দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। নেতারা বলেছেন, বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করলে রাজপথেই সমুচিত জবাব দেবেন তারা। এ সময় ক্রমাগত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য সরকারের উদাসীনতাকে দায়ী করেন নেতারা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। বিশাল এই বিক্ষোভ মিছিল থেকে বার্তা এলো, জিয়া পরিবারের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দাঁড়াতে প্রস্তুত বাংলাদেশ। ছাত্রদল, ঢাকা মহানগর বিএনপির পর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও তারেক রহমানের বিরুদ্ধে শিষ্টাচার বহির্ভূত স্লোগান দেওয়ার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। অংশ নেয় ঢাকা মহানগরীর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন শাখার নেতাকর্মীরা। প্রতিবাদী স্লোগানে একসময়ের মিত্র জামায়াতকে সতর্ক করেন তারা। আমরা দেখতে পাচ্ছি ষড়যন্ত্রের গন্ধ, এবং এই ষড়যন্ত্রের ব্যাপারে সারা দেশের মানুষকে আমরা সচেতন করতে চাই। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে এই নব্য রাজাকার এবং যারা স্বাধীনতা বিরোধী শক্তি তাদেরকে দেশ থেকে পালাতে হবে। এর আগে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। বলেন, সত্যের জয় অবধারিত, মিথ্যাচার করে রাজনীতিতে টেকা যায় না। বিএনপির দিকে আঙুল তুলবার আগে আয়নায় নিজেদের চেহারা দেখুন, নিজেদের বিভৎস চেহারা দেখুন। দেশের স্বার্থে আমরা অনেক কিছু সহ্য করছি, ঐক্যের স্বার্থে আমরা অনেক কিছু সহ্য করছি, কিন্তু মনে রাখবেন আমরাও কিন্তু মানুষ। ধৈর্যের বাঁধ ভাঙবেন না। যদি বাঁধ ভেঙে যায়, জাহান্নাম পর্যন্ত ধাওয়া করবো আপনাদের। নয়াপল্টন থেকে মিছিল শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার, বাংলা মোটর হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।